আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আমার বন্ধু জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে, তুই জিব্রাইল যা আমার বন্ধুর কইয়া দে আজকে জাবের ঘরে দাওয়াত খাইব। জাবের দুইটা ছেলে আছে, এই দুই ছেলের ছাড়া নবী খানা খাইতে পারবে না। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসলেন, আসিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কই যান? জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছি। ইয়া রাসূলুল্লাহ জাবেরের দুইটা ছেলে আছে, এই দুই ছেলের ছাড়া খানা খাইতে পারবেন না। নবীজি বলেন কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি দুই ছেলের ছাড়া খানা খাইতাম না। নবীজি জাবেরের ঘরে ঢুকলেন, ডাক দিয়ে কয় জাবের তোমার ছেলেরা কই? নবী গো তারা ঘুমাইতেছি, তাদেরকে ডাক দাও। জাবের আসিয়া বিছনা চাদরটা আলোক কইরা দেখতেছে মরা, ডাক দিতেছে কোনো সারা শব্দ নাই। নবীর মোহব্বতে ফাসান হইয়া রইছে, ডাক দিতেছে কোনো সারা শব্দ নাই। জাবের নবীজির কাছে আসে কয় ইয়া রাসূলুল্লাহ তারা দোনো ভাই ঘুমাইতেছে, কত ডাকা ডাকলাম তারা তো উঠে না। আমার নবীকে আবার যাও, আবার যাও। এবার আবার গেলেন, আবার ডাক দিলেন, কোনো সারা শব্দ নাই। নবীজি ডাক দিয়ে কয় জাবের কি খবর? কয় কত ডাকা ডাকলাম তারা ঘুমের তুন জাগিত হয় না। আমার নবী ডাক দিয়ে কয় জাবের আমার নিয়ে চলো, আমি নিজে যাইয়া জাগায়াম। আল্লাহ নবীরে জাবের লয়া গেলেন, নবীজিরে নিয়া ছাদের উপরে উঠাইলেন। এই ছাদরের নিচে দুনো ছেলে ঘুমায়। নবীজি ছাদরে কানিটা উঠাইয়া ডাক দিয়ে ও জাবের ছেলেরা, নবীজি আসছে, উঠো একসাথে খাবার খেতে হবে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিতে দেরি, দুনো ভাই লাফ দিয়ে উঠতে বসতে দেরি হইছে না। বুঝলেন নবীজিরে? হারাম জাতারা, হারামির জাতারা কয় নবী বলে আমাদের মতন সাধারণ মানুষ। হায় হায় হায়, ইমান থাকবো নি? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা একটু মনোযোগ। এবার জাবের দুই ছেলের লইয়া দুই পাশে বসলেন, সাহাবাদেরকে বসাইলেন। খাবার দাও জাবের, খাবার দাও। জাবের খাবার দিল, রুটি দিল, গোশত দিল। জাবের ডাক দিয়ে হুজুর আমার ছোট ছেলেটা যে ছাগলটা জবা করে দিছি, এই ছাগলটার বেশি পাগল, আমনে চলে গেলে তে কান্নাকাটি করবো, তার জন্য একটু দোয়া করিয়েন। নবীজি ডাক দিয়ে সাহাবারা তোমরা দেখ রুটি খাইলা গোশত দিয়া, হাড্ডিগুলা কি করছো? হাড্ডিগুলা সামনে আছে, হাড্ডিগুলা আমার কাছে আনো। এবার নবীজির কাছে হাড্ডিগুলা আনলেন। নবীজি নুরানি রহমতি বরকতি হাত মোবারক হাড্ডির উপর রাখা যখন ফুক দিলেন, আবার ছাগলটা জেতা হইয়া গেছে। হাসরের ময়দানে মা সন্তান পরিচয় দিবে না, বাবা সন্তান পরিচয় দিবে না, ভাই ভাই বাইরে পরিচয় দিবে না, সন্তানে মা বাবা পরিচয় দিবে না, সন্তানে মা বাবা পরিচয় দিবে না, কেউ কারোরে পরিচয় দিবে না। শুধু একমাত্র আমার নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী যে বিনে, কঠিন দিনে আমার নবী যে বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী যে বিনে, কঠিন দিনে আমার নবী যে বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যায়া আদম যেইখানে। দেখিয়া আদমেরই হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই পড়ে সংকটে। হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এ সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি না ফরমানি করিয়াছি, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবী যে বিনে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বান্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গলিয়া জমিনের মধ্যে পড়ব। কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো সিনে পর্যন্ত, কি অকুল গামের সাগরের মধ্যে হাবুডুবু খাইব। ওই টাইমে আল্লাহ ডাক দিবে কাদেরিও, আই সিস্তিও, আই নকশবন্দিও, আই মুজাদ্দিদিও, হে 7 তরিকার ইমামগণ নিজ নিজ ভক্তদেরকে লইয়া আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যাও। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিরা যার যার ভক্তবিন্দুদেরকে লইয়া আল্লাহ পাকের রহমতের সামিয়ানার তলে যখন নিয়ে যেতে থাকবে, ওলি আল্লাহদের সম্মান দেখিয়া নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে, আফসোস করে আল্লাহরে ডাক দিবে, আল্লাহ তারা কারা যাদেরকে তুমি মেহমান বানাইয়া ডাকিয়া ডাকিয়া তুমি খোদার কুদরতি সামিয়ানার তলে নিয়ে যেতেছ, তারা কোনো নবী নেই? আল্লাহ কয় তারা নবী না। সুবহানাল্লাহ। কয় তারা কোনো শহীদ নেই? আল্লাহ কয় তারা শহীদ না। কয় তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছেনি? আল্লাহ কয় তাদের উপরে আসমানি কোনো কিতাবও নাজিল হয় নাই। কয় তাহলে আজকে হাসরের ময়দানে তাদের সম্মান এত মহান দেখা যায় কেন? আল্লাহ কয় তারা নবীও না, শহীদও না, তাদের উপরে আসমানি কোনো কিতাবও নাজিল হয় নাই, তারা হইল আমার আখিরি জামানার হাবিবের উম্মত। তাদের খায়সানিয়াতে নফসকে আমার নবীর প্রেমে কোরবানি করিয়ে দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছি। বলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার, বলিও না আউলিয়ার দরবার। আহা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, বলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার, বলিও না। ওলির পাশে আদব খালে এক ফলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতে রসওয়াব মিলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে মহব্বত মিলে খোদার, বলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার, বলিও না আউলিয়ার দরবার। ওলি আল্লাহর নাইরে মরণ, নাইরে অভাব ডরার ভয়, দুস্থ বলিয়া তাদের ডাকেন আল্লাহ দয়াময়। জালালিয়ে দেখে আসলো, জালালি দেখে আসলো ওলিও আল্লাহর দরবার, বলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার, বলিও না আউলিয়ার দরবার। জোরে সোরে মারহাবা। আমাদের দেশে বহু মুসলমান আছে মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। কথা কম, মন্দির পাহারা দেয়, মসজিদ পুড়ে, মসজিদে আগুন লাগায়, মাজার ভাঙে। কথা কোন ঠিক নেই? এটা কি হিন্দুও করে না মুসলমানে করে? মুসলমানে করে। এর দ্বারা বোঝা গেল সব মুসলমান বেহুশতি না, সব মুসলমান বাইরে জান্নাতে যাইতো না। কথা কোন ঠিক নেই? আমার নবী ফরমান, সাত আফতারে গোয়ালা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। নবীজি ফরমান আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে, সবাই কিন্তু মুসলমান। নবীর উম্মত কি? মুসলমান। নবীর উম্মত কি? এই মুসলমানের মধ্যে ৭৩ ভাগ, ৭৩টা দল। সাত আফতারে গোয়ালা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, কালা মা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার নবীজি ফরমান আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। বনি ইসরাঈলদের উম্মত হইছে ৭২ দল, ৭১ দল জাহান্নামী, একটি দল বেহেশতি। নবীজি ফরমান আমার উম্মত ৭৩ দল, ৭২ দল জাহান্নামী, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন, কালা মা আনা আলাইহি ওয়াসাবিহি। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবো তারা হইল বেহেশতি দল, তাদের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ি। বর্তমানে বাতিল ফারকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা বাজারে। থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজি মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। সুবহানাল্লাহ। আল্লাহকে ওলি আল্লাহরে তালাশ করো, ওলি আল্লাহর কাছে যাও, ওলি আল্লাহর সোহবতে আমি খোদার মহব্বত পাইবা। সুবহানাল্লাহ। আর তারা যায় ওলি আল্লাহর মাজার ভাঙ্গে। কথা কোন ঠিক নেই? এই মাজার ভাঙ্গার জন্য
খাজা গরিবে নওয়াজের দরবারে গেল। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। মারহাবা কোন খাজা গরিবে নওয়াজ, ওনার খলিফা নাম হলো আব্দুল জব্বার। ডাক দিয়ে বলে, আব্দুল জব্বার, আমি আর দুনিয়াতে থাকতেছি না, আমার হায়াত ফুরাইয়া গেছে, হায়াত শেষ হইয়া গেছে। আমি আর দুনিয়াতে 3 দিন আছি। কয়দিন? আপনার কোনো কষ্ট হয়নি? আমি আর 3 দিন আছি রে বাবা। আমার এন্তেকালের পরে তুমি আব্দুল জব্বার আমারে শেষ গোসল করাইও। তুমি আব্দুল জব্বার তোমার নিজের হাতে আমারে কাফন পরাইও। সুবহানাল্লাহ। আব্দুল জব্বার একটা ডাক দিয়ে কয়, হুজুর গো, গোসল করাইতাম আমি, ওসিয়ত করছেন, এবং কাফন পরাইব আমি, ওসিয়ত করছেন। জানাজাটা দিব কাটা, ওসিয়ত কইরা যান। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ কয়, বাবা, আমার জানাজা দেওয়ার জন্য টেনশন করো না, আমার ইন্তেকালের পরে আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে নিও। জানাজার মাঠে নিয়া তোমরা প্রত্যেক মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইও। উত্তর পশ্চিম দিক থেকে কালো পোশাক লইয়া, কালো পাগড়ি ধারণ করে, গোড়ার মধ্যে সবার হইয়া যেই লোকটা আসবো ওই লোকটা আমার জানাজা দিব। খবরদার আব্দুল জব্বার, এই লোকটার পরিচয় জানতে চাইও না, এই লোকের পরিচয় জানতে চাইও না। পরিচয় জানলে কিন্তু তুমি আর বাঁচতা না। আল্লাহু আকবার। এই কথা বলে হুজুর 3 দিন পরে ইন্তেকাল করেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল জব্বার চোখের পানি ফালাইয়া কানতে কানতে হুজুরের গোসল করাইলেন। মারহাবা কর। আর কিছু দন চাই না গো দয়াল, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। হাট বাজারের আতর গোলাপ আমার গায়ে না ছিটাইও। তোমার মুখের থুতু দেয়া আতরের কাজ সারাই দিও। আর কিছু দন চাই না গো দয়াল, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরাইও। হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরাইও। তোমার গায়ের জামা দেয়া কাফনের কাজ সারাই দিও। আর কিছু দন চাই না গো দয়া, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও। আমার রনের কালে তোমার হাতের পানি দিও। জোর সরের মারহাবা। হুজুর ইন্তেকাল করলেন। আব্দুল জব্বার কান্দে কান্দে হুজুরের গোসল করাইলেন, কাপন পরাইয়া দিলেন। খাজা গরিবে নওয়াজের, যিনি 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। কত লক্ষ? আমরা দেশে কন মৌলবী 10টা হিন্দুরে মুসলমান বানাইছে, এর নাম মৌলবীও নাই। কথা কোন ঠিক নেই। আর খাজা গরিবে নওয়াজ 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। জোর সরে কোন আল্লাহু আকবার। এ বেটার বক্ত আছে কি নাই? খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ, গোসল করাইয়া কাফন পরাইলেন। বক্তবিন্দুরা ডাক দিয়ে কয়, ও আব্দুল জব্বার, আমনে না হুজুরের খাদেম, হুজুরের সাথে থাকতেন, হুজুরের জানাজা দিব কে? ওসিয়ত করে গেছে কারে? কোন না, কে দিব জানাজা? আব্দুল জব্বার কয়, জানাজা দেওয়ার টেনশন তোমরা করো না, হুজুর ইন্তেকাল করছে, গোসল করাইলাম, কাফন পরাইলাম, জানাজার মাঠে নিয়ে যাও। জানাজার মাঠে আনলেও লক্ষ লক্ষ মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইছে। আব্দুল জব্বার কয়, উত্তর পশ্চিম দিক থেকে কালো পোশাকদারি, কালো ফাগড়িওয়ালা, ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া যিনি আসবো তিনি হুজুরের জানাজা দিব। ও আব্দুল জব্বার, জানাজা দিব কে?
হুজুর কারে ওসিয়ত করছে, কয় টেনশন করো না, কাতার সোজা করে দাঁড়াইয়া যাও। সবাই কাতারবদ্ধ হইয়া দাঁড়াইছে। এমন টাইমে উত্তর পশ্চিম দিক থেকে কালো পোশাকধারী, কালো পাগড়ি লইয়া, গুড়ার মধ্যে সবার হইয়া হুজুরের সিনা বরাবর দাঁড়াইয়া সাত তকবীরের সহিত ফরজে কাফায়া জানাজা আদায় কইরা দিছি। আরো জোরে সোরে কইতে সুবহানাল্লাহ। জানাজা শেষ, হুজুর দোয়া করলেন, এইভাবে হাত মুছলেন, মুখের মধ্যে হাত মুছিয়া হুজুর গুড়ার মধ্যে উঠতে চলে যায়। আব্দুল জব্বার পিছন থেকে ডাক দিয়া, হুজুর যাইয়েন না, আল্লাহর দোহাই আপনার পরিচয়টা দিয়া যান। আমনে কে? আমার হুজুরের, আমার ফিরের জানাজা দিলেন, আপনার চেহারাটা দেখলাম না, মুখের মধ্যে রুমাল দিয়া রাখছেন, চেহারা দেখি নাই, পরিচয় জানি না, মেহেরবানি করে পরিচয় দিয়া যান। হুজুর পরিচয় দিয়া যান, আল্লাহর দোহাই লাগে পরিচয় দিয়া যান। হুজুর গোড়া থামায় না, গোড়া তবক তবক করে চলছে, যাইতেছে যাইতেছে। আব্দুল জব্বার পিছন থেকে ডাক দেখে, হুজুর একটু দাঁড়ান, যদি না দাঁড়ান, পরিচয়টা যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াতে পাইতেন না। আল্লাহু আকবার, আরো জোরে শুনুন, আল্লাহু আকবার। কত বড় দোহাই, পরিচয় না দিলে নবীর শাফায়াত পাইতেন না। হুজুর গোড়া ব্রেক করলেন, লাগাম টান দিলেন, গোড়া ব্রেক হয়ে গেছে। আব্দুল জব্বার সামনে দিয়া যাইয়া ডাক দিয়া, হুজুর চেহারাটা একটু দেখান। হুজুর মুখের কাপড়টা যখন সরাইলো, আব্দুল জব্বার একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া গেল। ডাক দিয়ে, আল্লাহ রে, কি দেখলাম? যিনি ইন্তেকাল করলেন, যিনি মারা গেলেন, তিনার জানাজা তিনি আবার কেমনে দিলেন? সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ জানাজা শেষ, দাফন করলেন। লক্ষ লক্ষ ভক্তবিন্দুরা মৌমাছির মতো যাকে যাকে হুজুরের মাজারে যায়, কোরআন শরীফ তালাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকা, সূরা আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, ইস্তেগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিয়ারত করে, জিকির আজকার করে। ভাইও, আমরা দেশ ওলি আল্লাহর দুশ্মন আছে কি নাই? ওই যুগও ছিল কি ছিল না? ওই যুগের দুশ্মনে রাসূল ওহাবি নজদিরা ডাক দিয়া কয়, না, খাজা গরিবে নামাজের দরবারে বেদাতি কাজ চলতে দেওয়া হবে না, এই মাজার জিয়ারত করা বেদাত। নাউজুবিল্লাহ। এই মাজারের মধ্যে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়। এখন না কারেন্ট ছিল, খাজা গরিবে নামাজের সময় কিন্তু কারেন্ট ছিল না। কথা কোন ঠিক নেই? মানুষ, মুসলমানেরা মোমবাতি জ্বালাইয়া, আগরবাতি জ্বালাইয়া, গোলাপ জল ছিটাইয়া হুজুরের মাজার শরীফ জিয়ারত করতেন। এখন ওই নজদির দলেরা একবদ্ধ হইয়া যাকে যাকে বাদশাহ আলমগীরের কাছে গেল। তৎকালীন বাদশাহ ছিল বাদশাহ আলমগীর। যে ডাক দিয়ে কহে, বাদশাহ আলমগীর, খাজা গরিবে নওয়াজ এত বড় আল্লাহর ওলি ছিলেন, এবারে মাজারের মধ্যে বেদাতি কাজ চলে, ইরে জিয়ারত করে, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, কোরআন শরীফ পড়ে, জিয়ারত করে, এগুলি সব বেদাত, শিরক। নাউজুবিল্লাহ করে। এই শিরকি কাজ ওলি আল্লাহর দরবারে করতে দেওয়া হবে না, মাজারটা ভাঙ্গা ফালান। নাউজুবিল্লাহ করে। মাজার ভাঙ্গা ফালাও। মাজার ভাঙ্গিলে তার জিয়ারত চলতো না। এই বেদ্যফারা হিয়েন তো না আসে, কথা কয় না। আমরা দেশে আসেনি। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, রাগ, এত অধৈর্য হইস না, আল্লাহর ওলিরা মরে না। দলিল, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, জালালী সাহেব দলিল দেন। আসুন আমার ভাইয়েরা, তাফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী তিনি লিখতেছেন, ইনা তাফসিরে মাজহারি
আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তিনি লিখতেছেন ইন্নাল্লাহা তাআলা ইউতিলু আর রাহিম কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামায়ে ওয়া জান্নাতে ওয়া হাইসু ওয়ায়ুদা মেরুনা আদা আহুম ইনশাআল্লাহু তাআলা। জোরে সোরে গান আল্লাহু আকবার। আল্লাহর ওলিরার যখন হায়াত শেষ হইয়া যায় রুহু নেয় কে? আল্লাহকে আজরাইল রুহু নেয় কে? মারহাবা। আল্লাহর ওলিরার যখন হায়াত শেষ হইয়া যায় আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে খবরদার খবরদার আমার বন্ধু আল্লাহর ওলির রুহুটা কবজ করে তুমি আজরাইল ইল্লিনের মধ্যে জমা দিও না। বান্ড হইল দুইটা। বান্ড কটা? একটা বান্ডের নাম ইল্লিন আর একটা বান্ডের নাম সিজ্জিন। ইল্লিন হলো বেহেশতের অংশ আর সিজ্জিন হলো দোজখের অংশ। কাফের বেঈমান যদি মারা যায় আজরাইল রূহ কবজ করে জমা দেয় সিজ্জিনের মধ্যে যেটা দোজখের অংশ। ইমানদার মুসলমান মমিন মুসলমান ওলি আল্লাহ যদি মারা যায় আল্লাহর আজরাইল রূহটা কবজ করে জমা দেয় ইল্লিনের মধ্যে যেটা বেহেশতের অংশ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল খবরদার খবরদার আমার বন্ধু আমার আল্লাহর ওলির এই রুহুটা কবজ করে তুমি আজরাইল ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল ডাক দিয়ে আল্লাহ ইল্লিন হলো বেহেশতের অংশ সিজ্জিন হলো দোজখের অংশ এখন কোথায় জমা দিম? আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি রুহুটা কবজ করে ছেড়ে দাও বাকি দায়িত্ব আমার। মালাকুল মউত আজরাইল আল্লাহর ওলির রুহুটা কবজ করে যখন ছেড়ে দেয় আল্লাহ কুদরতি হাতে রুহুডারে হাতে লইয়া লয়। সুবহানাল্লাহ। হাতে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। জোরে সোরে গান আল্লাহু আকবার। এবার আল্লাহ যখন আল্লাহর ওলি রুহুডারে আজরাইলের থেকে লইয়া যখন ওলি আল্লাহর দেহের ভিতরে ঢুকাইয়া দেয় ফায়াযহাবুনা মিনাল আরদে মারা যাওয়ার আগে ইন্তেকাল করার আগে আজরাইল রুহু নেওয়ার আগে ভ্রমণ করছে এক জমিন। আল্লাহ যখন রুহুডারে ফিরিয়ে দিছে এবার ভ্রমণ করে 7 জমিন। সুবহানাল্লাহ। ওয়াস সামায়ে 7 আসমান ভ্রমণ করে ওয়া জান্নাতে বেহেশত ভ্রমণ করে ওয়ায়ুদা মেরুনা আদা আহুম ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলির আর ভক্তবিন্দু আছে ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। মরিয়মর না তারা আল্লাহর ওলিরা বলেন মরিয়মর না তারা আল্লাহর ওলিরা দেশ বিদেশে ঘুরে তারা সুরদ বদলাইয়া দেশ বিদেশে ঘুরে তারা সুরদ বদলাইয়া মরিয়মর না তারা আল্লাহর ওলিরা বলেন মরিয়মর না তারা আল্লাহর ওলিরা। জোরে সোরে মারহাবা। এবার বাদশাহ আলমগীর ডাক দিয়ে কয় আল আউলিয়া লা ইয়ামুতু। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান আল্লাহর ওলিরা মরে না। তাহলে আল্লাহর ওলিরা কি? জিন্দা। আল্লাহর ওলিরা কি? জিন্দা। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় বলেন ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় আল আউলিয়া লা ইয়ামুতু। নবীজি হাদিসে কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় আল্লাহর ওলি নহে খোদা খোদা হইতে নহে জোদা। ওলি আল্লাহর জবান দিয়া ওলি আল্লাহর জবান দিয়া খোদার কথা বাহির হয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। জোর সোর মারহাবা। বাদশাহ লোকের ডাক দিয়ে কয় আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা জিন্দা। তোরা বেয়াদবি করিস না মাজার ভাঙ্গা যাবে না। কয় হুজুর মাজারটা ভাঙ্গা ফালাইবো এই মাজারের মধ্যে বেদাতি কাজ চলে সেরেকি কাজ চলে আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় জিকির আজকার করে মিলাদ শরীফ পড়ে এই সমস্ত মিলাদ কিয়াম বেদাতি কাজ এই মাজারে চলতে দেওয়া হবে না। এই কথা যখন বললেন বাদশাহ আলমগীর কয় আমার ইমান বিশ্বাস হাদিস শরীফে আসছে আল আউলিয়া ও লা ইয়ামুতু। আল্লাহর ওলিরা মরে না ইরে মরে না মরে না আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা জিন্দা। কয় জিন্দা যদি হয় তাহলে মাজার রাখতাম আর যদি মরা যায় মাজার ভাঙ্গাম। ঠিক আছে নি? বাদশাহ আলমগীর কয় আল্লাহর ওলিরা জিন্দা
তিনটা সালাম দিমো, আল্লাহর ওলির দরবারে যায়াম, তিনটা সালাম দিয়াম, যদি উত্তর পাই মাজার থাকবো, উত্তর না পাইলে মাজার ভাঙবো। সুবহানাল্লাহ। এখন নজদিরা ওহাবিরা নজদিরা ঠিক আছে, যদি ঠিক সালামের উত্তর দিতে পারে তাহলে মাজার রাখেন, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমরা জানি মরিয়া গেলে সব মাটি খাইয়া ফুঁসিয়া মানুষটার দেহের কোনো অস্তিত্ব থাকে না। হায় হায় হায়। এবার কয় সালামটা দিব কে? নজদিরা মাজার বাঙ্গুইনারা সাবাল লইয়া, সাবাল চিনেননি? সাবাল লইয়া, খন্তা লইয়া, কুড়াল লইয়া, হেমার লইয়া মাজারে চতুর্দিকে গিরাও দিছে। কয় বাদশা সালামটা দিব কে? কয় তোরা দে। কয় না আমরা দিতাম না, আমনে সালাম দেন। এবার বাদশা আলমগীর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ। কোনো সারা শব্দ নাই। তো কইছিলাম নি মাজার ভাঙিয়ে এলাম, কোনো সারা শব্দ নাই, ভাঙিয়ে এলাম, রাখতাম না, কইছি না মরি গেলে সব শেষ। বাদশা আলমগীর কয় রাখ, আরো দুইটা আছে। আরো কটা আছে? গেছে কটা? আর একটা সালাম দিয়ে লই। বাদশা আলমগীর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। কোনো সারা শব্দ নাই। বাদশা মহাদয় আর সালামের দরকার নাই, দুইটা সালাম চলে গেছে, কোনো সারা শব্দ পাইলাম না, মাজার ভাঙ্গা পালান। করাক আরো একটা আছে। সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। এবার খাজা গরিবে নওয়াজের মাজারের বাবারে পশ্চিম পাশে দিয়া বাদশা আলমগীর দাঁড়াইয়া ডাক দেখে, হুজুর শেষ ভালো যার সব ভালো তার, এই সালামটা শেষ সালাম, যদি উত্তর পাই মাজার থাকবো, উত্তর না পাইলে মাজার ভাঙ্গা ফালাইমো। এই কইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ। সুলতানুল হিন্দ কইতে দেরি মাজারটা বাইরটা ডান হাতটা মাজারের উপরে বাইর হইয়া গেছে। মাজারের উপরে ডান হাতটা বাইর করিয়া উত্তর দেয়, আসসালামু আলাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর। সুবহানাল্লাহ। নজদির দলেরা দৌড়াইতেছে, আর কাছে নাই। কিরে মাজার ভাঙ দিয়া, মাজার ভাঙ দিয়া। ওই নজদির দলেরা আতঙ্কিত হইয়া ভয়ে চলে গেল। খাজা গরিবে নওয়াজের হাত দেখলো, সুবহানাল্লাহ, জবানের আওয়াজ শুনলো, বেয়াদবেরা চলে গেল। বাদশা আলমগীর ডাক দিয়া কয়, জিনার হাত আমি দেখেছি, এই হাত সাধারণ হাত নয়, এই হাতটা আল্লাহর ওলির হাত। যেহেতু আমার নিজের কানে খাজা গরিবে নওয়াজের সালামের জবাব পাইলাম, আমার নিজের হাতে খাজা গরিবে নওয়াজদার মাজার শরীফটারে আমি নিজে কইরা দেব। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ বাদশা আলমগীর কইরা গেছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তারা মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণেরই বাবে দেখায় প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। সত্য যদি প্রেমিক মরিত, খুদার কসম দেখো তাহার মাটিয়ে খাইতো, তারে সম্মান কেহ না করিত, তারে সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণের বাবে দেখায় প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। জোরসোর মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর কোরআন দলিল একাতি, আল্লাহ ডাক দিয়ে কয়,
তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো নবী গো নবী গো, জগৎবাসীরে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, মায়া করে, মহব্বত করে। আপনাকে যারা ভালোবাসবে মায়া করব, মহব্বত করব। আমি আল্লাহ তারারে মায়া করব, মহব্বত করব, ভালোবাসিব। আল্লাহু গাফুরুর রাহিম, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নবীজির একজন সাহাবা নাম হলো হযরতে জাবের। কি নাম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে এত ভালোবাসতেন, ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র নিজের জীবনে চেয়ে জাবের নবীজিরে ভালোবাসে। জাবেরের ভালোবাসিয়া নিজের স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, বিবি গো, আল্লাহ দয়াল নবীরে এত সুন্দর বানাইছে, এই নবীর চেহারা মুবারকের দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। এই নবীর চেহারা মুবারকের দিকে নজর করলে শত্রুতামি থাকে না। গো বিবি, আমার নবী এত সুন্দর, নূরের নবী। কিসের নবী? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে সোরে মারহাবা। জাবের ডাক দিয়ে কয়, বিবি গো, নবীজি এত সুন্দর। জাবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, সব সময় নবীর গুণগান আমার কাছে গান, আমারে শুনান। জীবনে একবার তো নবীরে আমারে দেখাইলেন না। আমি যদি নবীজিরে দেখতে পাইতাম আমার কলজাটা ঠান্ডা হইতো। সুবহানাল্লাহ। কই দেখবা কেমনে? তুমি কইলা মেয়ে লোক মানুষ, আমি কইলাম পুরুষ মানুষ। আমি নবীজির পিছনে নামাজ পড়ি, নবীজির নূরানি ওয়াজ নসিহত শুনি। তুমি কিভাবে শুনবা? তুমি কইলা বেডিয়েত মানুষ, মেয়ে লোক মানুষ। জাবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, জীবনে একবার হলো নবীজিরে আমাদের ঘরে দাওয়াত করেন। সুবহানাল্লাহ। দাওয়াত করলে নবীজি আমাদের ঘরে আসবে, আমি নবীজিরে প্রাণ ভরে দেখব। এবার ডাক দিয়া কয়, দাওয়াত দে করব, আমরা তো গরিব মানুষ, নবীজিরে খাওয়াইবা কি? ঘরের মধ্যে তো কোনো খোরাকি নাই। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আমরার ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে। কত কেজি? 2.5 কেজি আটা আছে, আর কিচ্ছু নাই। তো খাওয়াইবা কি দিয়া? 2.5 কেজি আটা না আছে। আটা কি শুধু খাওয়ান যায়নি? তো কেন? আমরার ঘরের মধ্যে আল্লাহ একটা ছাগলের বাচ্চা রাখছে, এই ছাগলের বাচ্চাটারে নবীর জন্য জবা কইরা দিব। সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে কয়, বিবি, ছাগলের বাচ্চা যে জবা করিবা, আল্লাহ আমরারে 2টা ছেলে দিছি। কটা ছেলে? একটু আওয়াজ দিয়ে কর না। 2টা। বড় ছেলের বয়স হলো 7 বছর, ছোট ছেলের বয়স হলো 4 বছর। 4 বছরের ছোট ছেলেটা এ ছাগলটারে মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, নিজে খায়, ছাগলটারে খাওয়ায়। ছাগলটারে জবা করে দিলে বাচ্চাটারে রাখবা কেমনে? জাবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমার নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ। কেউই মুমিন হতে পারবে না, এই হাদিস শরীফের অর্থ, কেউই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবেন, এই পর্যন্ত মুমিন হওয়া সম্ভব হবে না। ইগবের স্ত্রী কয়, ছেলে মেয়ে সন্তান আদি, ছাগল গরু, টাকা পয়সা, মান ইজ্জত সম্মান, ইভেন কি নিজের জীবনের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি। সুবহানাল্লাহ। আপনি নবীজির দাওয়াত করেন, জাবের গেলেন নবীজির দরবারে। আমি সংক্ষেপে বলতেছি, আমার কিন্তু ইশারা তো নসের দ্বারা অনেক বলতেছি। হরে যে কইবেন, আইলেন আর গেলেন, ও আজকেলেন কাটতো নেই। কি করিব? কিও তুই তো আর নাতি করল না, কা আর হুতে তো সুযোগ দেয় না। কথা কোন ঠিক?
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জাবের নবীজিরে দাওয়াত করতে যায়। কয় নবী গো, আগামীকালকে দুপুর বেলায় আমার ঘরে আপনার দাওয়াত। মারহাবা কর। নবীজি বলেন কাবিল তু, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। দাওয়াত করে আসলেন। এবার জাবের ঘরে বাড়িতে আসলেন। রাত গেল, দিন গেল, রাত্র গেল। সারা দিন রাত স্বামী স্ত্রী ঘর পরিষ্কার করে, বাড়ি ঘরে দরজা পরিষ্কার করে। নবীজি আসবে, খুশির বিষয়। সুবহানাল্লাহ। আজ আমরা যে ঘরে খাইছি, ঘরটারে কত সুন্দর করে সাজাইছি, কথা কয় না। হুজুর আইব, বিশেষ আদর দুইয়া পরিষ্কার করে রাখো, ফাঁকসাপ করে রাখো, প্লেট গ্লাস যা আছে এটি পরিষ্কার করিয়া লাও, কথা কন ঠিক নেই। নবীজি আসবে, সমস্ত কিছু পরিষ্কার করিয়া যাবে। রাত্রে যখন ফজরে আজান হয়েছে, নামাজটা আদায় করিয়া বড় ছেলেটারে লইয়া ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া, বড় ছেলেটারে লইয়া ছাগলের বাচ্চাটারে ছাদের উপরে উঠাইয়া ছাগলটারে জবা কইরা দিছে। ছাগল জবা করিয়া খালাইয়া গোস্ত বানাইয়া জাবের স্ত্রীর কাছে গোস্তগুলা দিয়ে কয়, বিবি গো, নবীজির জন্য গোস্তগুলা বুনা করিও, 2.5 কেজি আটার রুটি বানাইয়া রাখিও, আমি নবীজির জন্য যাইতেছি। এবার জাবের চলে গেলেন নবীজির জন্য। ছোট ছেলেটা ঘুমের তুন উঠটা মারে ডাক দিয়ে কয়, আম্মু ছাগলটা কই? মা কোনো কথা বলে না। এবার বাইয়েরে ডাক দিয়ে কয়, বাইয়া আমার ছাগলটা কই? বাইয়া ডাক দিয়ে কয়, বাইরে আব্বাই নবীর জন্য ছাগলটারে জবা কইরা দিছে। কোথায় জবা করছে আমার ছাগলটা? আমার সেখানে নিয়ে চলো। এবার বড় ভাইয়ে ছোট ভাইয়েরে ছাদের উপরে নিয়ে গেল। কয়, দেখছো তুই রক্ত এই জায়গার মধ্যে বাবা ছাগলটারে জবা করছে। ভাইয়া, বাবা ছাগলটারে কেমনে জবা করছে? আমারে এমনে জবা কইরা দাও। এবার কয়, কেমনে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? কয়, দেখাইতে পাইরাম, তাহলে তুই শুইয়া যা। ছোট ভাই শুইয়া গেছে, বড় ভাই ছুরি হাতে লইয়া ছাগলের মতো ছোট ভাইরে জবা কইরা দিছে। বড় ভাই ছোট ভাইরা জবা করে দিছে। জবা করিয়া ঘরের মধ্যে কেউ নাই, মায়ের রুটি বানায়, গোস্ত বোনা করে। বড় ভাইয়ে লাশের পাশে কান্দে, আমার ভাইয়ে কথা কয় না, কান্দে না, হাত পাও নাড়ে না, মইরা গেছি। মায়ের ডাক দিয়ে, আল্লাহ, নবীজি আমার ঘরে আসবে, আমার আনন্দের কোনো সীমা নাই। আমার কাছে কেন জ্বালা পোড়া করে, কলজাটা কেন সিপ মারে, আমার কাছে কেন ভালো লাগে না, আমার ফুতেরা কই? এই কইয়া নবীজি আসবে, নবীজির সাথে খাবার খাবে, তাগরে কেন দেখি না। মায়ের দোনোটা ছেলেরে খোঁজ করতে করতে ছাদের উপরে উঠে দেখতেছে বড় ছেলে ছোট ছেলেরে জবা কইরা ফাঁসে কানতেছে। মায়ের ডাক দিয়ে কয়, বাবারে তারে জবা করছে গাডা। বড় ছেলে কয়, আম্মু আমি না জবা কইরা দিছি। কেন তুই তারে জবা করলি? তে কইছে বাবায় ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম, এই জন্য তারে দেখাইতে লইয়া আমি ছাগলের মতন জবা করে দিছি। মায়ের ডাক দিয়ে কয়, ভূতরে, তুই আমার ভূতের জীবনে শেষ করে দিলি, এখন আমি ভূত পাইলাম কই? এখন তোর বিচার করার সময় আমার হাতে নাই। নবীজি আসতেছে, আমি নবীর জন্য রুটি বানাইতে হবে, গোস্ত বোনা করতে হবে। নবীজি চলে গেলে তোর বিচার করা হবে। এই দমক যখন মায় দিছে, বড় ছেলেটা ছাদের উপর উত্তন লাভ দিয়া নিচে পইরা বড় ছেলেটাও মইরা গেছে। আল্লাহু আকবার। মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার ফুটটা তো উপরে উত্তর লাভ দিছে, না জানি হাত পা ভাঙ্গা বলাইছে। মায়ের দৌড়াইয়া নিচে গেছে, যাইয়া দেখতেছে হাত পা ভাঙ্গা নাই, বড় ছেলেটা মরে গেছে। ডাক দিয়ে কয়, আল্লাহ, এখন যদি ছেলের মোহাব্বতে আমি চোখের পানি ফালাইয়া কান্দি, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইয়া যাইব, আমার ঈমান থাকবে না। আমি একটা ফোঁটা চোখের পানিও ফালাইতাম না, সন্তানের মোহাব্বতের চেয়ে নবীর মোহাব্বত থাকতে হবে বেশি। সুবহানাল্লাহ। আমি কানতাম না, শোক পালন করতাম না। এই কয়া লাশটারে কান্দের মধ্যে লইয়া ছাদের উপরে উঠাইয়া ছোট ছেলের সাথে শোয়াইয়া বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া মায়ের রুটি বানাইলেন, গোস্ত বুনা করলেন। জাবের নবীজিকে নিয়ে আসতেছে, আল্লাহ দেখি কি দেখে না?
আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আমার বন্ধু জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে, তুই জিব্রাইল যা আমার বন্ধুর কইয়া দে আজকে জাবের ঘরে দাওয়াত খাইব। জাবের দুইটা ছেলে আছে, এই দুই ছেলের ছাড়া নবী খানা খাইতে পারবে না। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসলেন, আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কই যান? জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, জাবেরের দুইটা ছেলে আছে, এই দুই ছেলের ছাড়া খানা খাইতে পারবেন না। নবীজি বলেন, কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি দুই ছেলের ছাড়া খানা খাইতাম না। নবীজি জাবেরের ঘরে ঢুকলেন, ডাক দিয়ে কয়, জাবের তোমার ছেলেরা কই? নবী গো, তারা ঘুমাইতেছি। তাদেরকে ডাক দাও। জাবের আসিয়া বিছনা চাদরটা আলোক কইরা দেখতেছে মরা। ডাক দিতেছে, কোনো সারা শব্দ নাই। নবীর মোহাব্বতে ফাঁসান হইয়া রইছে, ডাক দিতেছে, কোনো সারা শব্দ নাই। জাবের নবীজির কাছে আসে, কয় ইয়া রাসূলুল্লাহ, তারা দোনো ভাই ঘুমাইতেছে, কত ডাকা ডাকলাম তারা তো উঠে না। আমার নবীকে আবার যাও, আবার যাও। এবার আবার গেলেন, আবার ডাক দিলেন, কোনো সারা শব্দ নাই। নবীজি ডাক দিয়ে কয়, জাবের কি খবর? কয়, কত ডাকা ডাকলাম তারা ঘুমের তুন জাগিত হয় না। আমার নবী ডাক দিয়ে কয়, জাবের আমার নিয়ে চলো, আমি নিজে যাইয়া জাগায়াম। আল্লাহ নবীরে জাবের লয়া গেলেন, নবীজিরে নিয়া ছাদের উপরে উঠাইলেন। এই ছাদরের নিচে দুনো ছেলে ঘুমায়। নবীজি ছাদরে কানিটা উঠাইয়া ডাক দিয়ে কয়, ও জাবের ছেলেরা, নবীজি আসছে, উঠো, একসাথে খাবার খেতে হবে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিতে দেরি, দুনো ভাই লাফ দিয়ে উঠটা বসতে দেরি হইছে না। বুঝলেন নবীজিরে? হারাম জাতারা, হারামির জাতারা কয় নবী বলে আমাদের মতন সাধারণ মানুষ। হায় হায় হায়, ইমান থাকবো নি? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ। এবার জাবের দুই ছেলের লইয়া দুই পাশে বসলেন, সাহাবাদেরকে বসাইলেন। খাবার দাও জাবের, খাবার দাও। জাবের খাবার দিল, রুটি দিল, গোশত দিল। জাবের ডাক দিয়ে কয়, হুজুর, আমার ছোট ছেলেটা যে ছাগলটা জবা করে দিছি, এই ছাগলটার বেশি পাগল, আমনে চলে গেলে তে কান্নাকাটি করবো, তার জন্য একটু দোয়া করিয়েন। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা, তোমরা দেখ রুটি খাইলা গোশত দিয়া, হাড্ডিগুলা কি করছো? হাড্ডিগুলা সামনে আছে, হাড্ডিগুলা আমার কাছে আনো। এবার নবীজির কাছে হাড্ডিগুলা আনলেন। নবীজি নুরানি রহমতি বরকতি হাত মোবারক হাড্ডির উপর রাখা যখন ফুক দিলেন, আবার ছাগলটা জেতা হইয়া গেছে। ছাগলের চেয়ে, সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে নবীর মোহাব্বত করতে হবে বেশি। কথা কোন ঠিক নেই? এই নবীর মোহাব্বতে আজিমউদ্দিন বিসমিল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি 48তম মাহফিল আগামী বছর হবে। এই মাহফিলের জন্য কে আছে যে হুজুর আমি 5,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব? হুজুর গো, আমি গরু দিব, আমি খাসি দিব, আমি 1 বস্তা চাউল দিব। হুজুর, না জানি আমার শেষ মাহফিল হইয়া যায়,